লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করেননি তিনি। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির সঙ্গেই মূলত দীর্ঘদিন ধরে ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে। পোস্টে ট্রাম্প আরও লিখেন, কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে চমৎকার একটি আলোচনা শেষ করেছেন তিনি। দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে 10 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে মিলে স্থায়ী শান্তি স্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এর আগে দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো গেল 14 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল ও লেবানন বৈঠকে বসেছিল। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।